হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর শীতের সকাল তো দেখো, যতই তুমি অ্যালার্ম দাও না কেন, তো বিছানা ছেড়ে উঠতে যেন ভালোই লাগে না। আর যখন ঘুম থেকে উঠি না, তখন যেন মনে হয় তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে আবার আমি গিয়ে শুয়ে পড়বো। কিন্তু একবার এই কাজের মধ্যে চলে এলে না, আর তখন ঘুমোতে যাওয়ার ইচ্ছাটা থাকে না। তো প্রত্যেক দিন শীতের সকালে, মানে যেদিন যেদিন সকালবেলা ভোরবেলা উঠে রান্না করতে হয়, তো সেই দিন এরকম মনে হয়। আর দেখো, সকালবেলা উঠে দেখি যে বারান্দায় এই বক্সটা না আমি সবসময় ঝুলিয়ে রাখি। যার যখন দরকার হয় সে কিছু দিয়ে সে সমস্ত জিনিস দিয়ে দেয়, যেমন পেপার বলো, দুধ বলো। তো সকালে উঠে দেখি যে সামনের বাড়ি দিদিটা মোচা দিয়েছে, কালকেও বলছিল। তো ওইটাই সকালবেলা ওই এরকমভাবে বক্সটা ঝুলিয়ে রাখলে না খুব সুবিধা হয় না, বারবার তাহলে আর নিচে যেতে হয় না। তাকে কর, মন করো, মাথা থেকে এখান থেকে আচ্ছা, আমার মা এ লিখেছে। দেখো, এবার বি করো। সি করো। ডি লেখো। ডি লিখছি। হলো না তো ভালো করে, এইটা কভার করতে হবে, পুরোটা কভার করতে হবে। মাছো, দাঁড়া, ভালো করে প্রথম দিয়ে করো। মাছো, তাহলে এত বড় কেন দিদি? বাবা, রাইট দাও, রাইট দিয়ে দাও। ভালো করেছো। পড়াশোনা করতে ভালো লাগে? না, এই ভালো। ভালো লাগে তো? হ্যাঁ। আচ্ছা, তুমি তো গুড গার্ল। মেহুল, 1 থেকে 10 অব্দি বলো, জোরে বলবে, হ্যাঁ? 9, তারপর 2, 3, 4, 5, 7, 6, 8, তারপর বলো 7, 7, তারপর 8, 9, 10। 10. তুমি তোমার লিখে দেখাও তো। 2 করো। করো 2 করো। করো। দেখো, এখান থেকে টানো, এরকম করে টেনে রাখো। এইরকম ঘোরালাম। তো দেখো, এখন সকাল 8:30টার মতো বাজে। তো সকালে সব বাসি কাজ সেরে এসে এখন রান্নাঘরে চলে এসেছি। আর কদিন ধরে দেখো, সকালবেলা ওয়েদারটা এত মানে কুয়াশা থাকে, রোদের জোরটাও কম থাকে। ঠিক যখন 10টার মতো বাজে, তো মানে রোদটা এত চড়া হয়, তখন রোদটা গায়ে নিতে এত ভালো লাগে। আর আজকে তো সানডে, সকালবেলা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর হাউস ওয়াইফদের তো সানডে বলে কিছুই হয় না। তো দেখো, উঠেছি কিন্তু আজকে 5টার সময়। হাজব্যান্ড অফিসে গেল। আমার হাজব্যান্ডের অফ ডে মানডেতে হয়, সানডেতে হয় না। তো ওই জন্য আমার তো সানডে বলে তেমন কিছুই হয় না। আর মেয়ে তো স্যাটারডেতে আর সানডেতে তাড়াতাড়ি স্কুল ছুটি থাকে। ঠিক ওই দুদিনই ওর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায়। আর স্কুল যাওয়ার দিনগুলোতে তো ওকে তো ডেকে ঘুম থেকে, মানে ডেকে পারা যায় না। আর দেখো, যেহেতু ভোরবেলা ওর বাবা খেয়ে দিয়ে তো কাজে চলে গেছে, তো আমাদের দুজনের রান্না। তো মেয়ের জন্য রুই মাছের একটু ঝোল করে দেবো। আর প্রত্যেক দিনই চিকেনটা তেমনভাবে আমরা সানডেতে করি না, কেননা আমার জায়ের ঘরে সানডেতে চিকেন হয়। তো ও আমাদেরকে দেয়। তো ওই জন্য এতটাই দেয় যে আমাদের অনেকটাই হয়ে যায়। তো ওই জন্য সানডেতে আর চিকেন করি না, তো অন্য দিন করি। আর আজকে ভাবছিলাম অনেক দিন ধরে যে এটা সেকেন্ড টাইম পালং পনির বানাচ্ছি। তো পালং শাকটা আগের দিন কেটে কুটে সব রেখে দিয়েছিলাম। পরের দিন যেহেতু একসঙ্গে সব হয়ে ওঠে না, পালং শাক বাছতে একটু সময় লাগে। আর আমার
এই শাক ফাক রান্নাবান্না করার সময় না মানে পোকামাকড় থেকে আমার মানে খুব ভয় লাগে, তো ওই জন্য অনেকক্ষণ ধরে আমি শাক পাতাটা বেছে রেখে দিই। আর এখানে দেখো পেস্ট করা হয়ে গেছে। তো এই সময়টা যদি পেস্ট করার সময় না আমি একটু কাজু বাদাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর পেস্ট করার পরে ওর মধ্যে যদি একটু পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে কালারটা ভালো থাকে, এর আগের বারে দেখেছিলাম। কিন্তু এবারে পাতিলেবুটা আর আনা হয়নি, মানে ভুলেও গেছি। গরমকালে দেখবে সব বাজারওয়ালার কাছেই পাতিলেবুটা অ্যাভেলেবেল থাকে, শীতকালে তো তো বললো যে নেই। আর একটা পাতিলেবু 2-3টে পাতিলেবুর জন্য আর বাজারে আমি আর কাউকে পাঠালাম না। তো দেখো পেঁয়াজটা বেশ মানে আমি আমার নিজের পদ্ধতিতে পালং পনিরটা বানাই। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিয়েছি। তো এরপরে আদা রসুনটা আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো, একটু ধনে গুঁড়োও দিয়েছি। তো দেখো সবই হালকা হালকা করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এইবার শাক পাতাটা দিয়ে দেবো। তো ওটা হালকা করে সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করলে না আবার টেস্টটা চলে যায়, হালকা করে সিদ্ধ করতে হবে লবণ দিয়ে। তো দেখো কালারটা একটু হলেও কিন্তু চেঞ্জ হবে, এটা যদি পাতিলেবুটা দেয়া থাকতো তাহলে না কালারটা চেঞ্জ হবে না। তো এক্সপিরিয়েন্স থেকেই জিনিসটা দেখলাম, তো সেই জন্যই সবাইকে বলে দিলাম যে পাতিলেবুটা দিয়ে রাখলে কালারটা খুব ভালো আসে। তো দেখো বুঝতেই পারছো কালারটা যেন কেমন যেন এসেছে না, একটু কালচে ভাব চলে এসেছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আর সঙ্গে দেখো তো একটু লাস্টে বাটার দিলে তো আরও বেশি টেস্ট হয়। আর সব বেশিরভাগ এই সমস্ত পনিরের কোনো কিছু প্রিপারেশনে না আমি বাটারটা বেশি প্রেফার করি। আর এখানে দেখো দুটো মাছের ঝাল হয়ে গেল। আর মেয়ের জন্য একটু সবজি ডাল বানিয়েছিলাম, যেহেতু এইরকম শুকনো করে তো ওকে দেয়া যায় না, ও খেতেও পারে না, তো মেয়ের জন্য একটু ডাল বানিয়েছিলাম। আর এই যে দেখো আমার এখন দুপুরের মেনু নিয়ে বসে পড়েছি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো এখন আমি খেতে বসবো। তো দেখো এগুলোর সঙ্গে আবার একটু জিরা রাইস বানিয়েছিলাম। তো আমার মেয়ের জন্য ফার্স্ট টাইম জিরা রাইস বানালাম, তো কিন্তু ও কিন্তু খুব সুন্দর খেলো। আর দেখো এই মেনু দুটোর সঙ্গে চিকেন কিন্তু একটু বেশি হয়ে যায়, কিন্তু তাও চিকেনটা দুপুরবেলায় খেয়ে নেব, কেননা রাত্রে লাইট খাবারই খাবো। আর এই যে দেখো এইটুকুনি রেখে দিয়েছি, তো হাজব্যান্ড তো খায় না, আমাকেই খেতে হবে। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।